হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্ট লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের কোথাও কিছু ভালো লাগবে। তো যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। তো আজ বাড়িতে ছিল হচ্ছে রাখি পূর্ণিমা, তাই এখানে আমাদের বাড়ির কিন্তু রাখি পূর্ণিমা পুজো কিন্তু ব্রাহ্মণ এসে কমপ্লিট করে দিল। আর ব্রাহ্মণ কিন্তু আমার ছেলেকে এখানে রাখিও পরিয়ে দিয়েছে। তো পুজোটা সম্পূর্ণ হয়েছে আমাদের মোটামুটি 2টোর সময়, কারণ 2টোর সময় ব্রাহ্মণ আসার কথা ছিল। একটু লেট হয়ে গেল এই বছর, তো কোনো ব্যাপার না। পুজো করতে আমার খুবই ভালো লাগে, লেট হলেও সেটা কোনো অসুবিধা নেই। তো রাখিটা তো আমার ছেলে খুব শান্তভাবে দেখালো, কিন্তু আমার ছেলের দুষ্টুমিটা কি তোমরা একবার দেখেছো? এখানে ওপরে একটা তারে ওর সমস্ত জামাগুলো থাকে, তো দেখতে পাচ্ছ সমস্ত জামাগুলোকে নিচে ফেলেছে। তো যাই হোক, এই সকল বদমাশি পাঠ মিটিয়ে আমার বর বলল চলো বিকেলে একটু, অনেক দিন ঠাকুরকে প্রণাম করতে যাওয়া হয় না, চলো একবার প্রণাম করে আসি। তো বিয়ের প্রথম এখানে আমি গেছিলাম আমার বরের সাথে, আর যাওয়া হয়নি। তো মোটামুটি এখানে 4 বছর পর আবার এই মন্দিরে আমরা গেছিলাম। এটা হচ্ছে উখড়ার ঝুলন মন্দির, মানে এখানে ঝুলনের সময় সমস্ত গোপাল রাধারানী এদেরকে বের করা হয়। আর এটা খুবই নাম করা একটা জায়গা, যে উখড়ার ঝুলন হচ্ছে বিখ্যাত একটা জায়গা। তো আজ থেকে আমি বিয়ের প্রথম এখানে আমি গেছিলাম, 4 বছর আগেকার ঘটনা। তো আমার বর বলল চলো এখানে প্রণাম করে আসি। আর তোমরা আমি কটা এখানে মন্দির দেখিয়েছি তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও। যদি তোমাদের অ্যান্সারটা ঠিক হয়ে যায় তাহলে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের নামগুলো বলে দেবো, যারা যারা ঠিক বলেছো। আর যারা যারা ভুল বলেছো তাদের নাম কিন্তু আমি নেব না, যারা যারা ঠিক বলবে তাদের নাম কিন্তু আমি অবশ্যই নেব। তো এটা হচ্ছে মন্তস্তর। তো এখানে দেখতে পাচ্ছ যতগুলো ঠাকুর আছে কিন্তু এখানে সোনার আর রূপোর, মানে ঠাকুরের গয়নাগুলো, ঠাকুরের থালা বাটি যেগুলো আছে, বাঁশি, মুকুট, এগুলো কিন্তু প্রত্যেকটা রূপোর কিন্তু, আর সোনাও কিছু কিছু আছে। তো চলো তোমাদেরকে আমি ভেতরটা ভালোভাবে শেয়ার করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে দারোয়ানের লাঠিগুলোও কিন্তু পুরো রূপোর। এখানে সমস্ত কিছু যা যা আছে সোনার উপরতেই ভর্তি। এটা কিন্তু অনেক দূর থেকে অনেক মানুষ দেখতে থাকে। আর উখড়ার ঝুলন মেলা কিন্তু খুবই বিখ্যাত, আর তোমাদেরকে তো সেটা বললামই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা তোমরা শ্রীকৃষ্ণের ভক্ত তারা কমেন্ট করে জানিও, লাইক করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে শ্রীকৃষ্ণের ভক্ত আমার চ্যানেলে কতগুলো আছো তোমরা, মানে আমার আমার সাবস্ক্রাইবার কতগুলো আছো তোমরা যারা আমার কৃষ্ণের ভক্ত, তারা কিন্তু অবশ্যই শ্রীকৃষ্ণের জয় রাধারানী লিখে দেবে। এখানে কিন্তু সমস্ত দেখতে পাচ্ছ যেইগুলো আছে এখানে বাসনপত্র, সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু রূপোর। তো কতগুলো মন্দির কিন্তু দেখলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না। এখানে চলো আরেকটা মন্দিরের ভেতরে আমরা যাই, এটা মনে হয় হয়তো বাবুদের স্তর এরকম কিছু একটা নাম। তো যাই হোক চলো ভেতরে তোমাদেরকে নিয়ে যাই, আর প্রত্যেকটা জায়গা তোমরা দেখে নাও, খুবই সুন্দরভাবে সাজিয়েছে। সামনে যেহেতু 15ই আগস্ট গেছে, তো লাইটের থিমটাও কিছুটা ওরকম ছিল। এখানেও কিন্তু ঠাকুরগুলো গোপাল কিন্তু আমাদের ননী গোপাল কিন্তু রূপোর আর সোনার সাজেই সেজেছিল। তোমরা চলো ভিড়ের মধ্যে আমি এগিয়ে প্রত্যেকটা দেখিয়েছি। ফুল ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই মন্দিরটার কী নাম আমি ঠিক বলতে পারবো না, যতগুলো নাম তো তোমাদেরকে বললাম আমি, যে মন্তস্তর, বাবুদের স্তর, চান্নিবাড়ি, এগুলোই কিন্তু নাম ছিল। আর এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আমি নেক্সট পার্ট আরেকটা ভিডিও আমি তোমাদেরকে তুলে ধরবো, ওটাও কিন্তু খুবই সুন্দর, তোমরা কিন্তু না দেখে যেও না। তো একটু দেরি হচ্ছে ভিডিওগুলো দিতে, তো যাই হোক আমি ভিডিওগুলো আপডেট করব খুব জলদি। কিন্তু আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিও। চলো এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর, এখানেও নতুনত্ব তোমরা ঠাকুরকে দেখতে পাবে, অনেক কিছু ঠাকুরের সাজানোগুলোও তোমরা দেখতে পাবে। লাস্ট অবধি দেখতে থাকো।
এখানে নাকি অনেক চুরির কথাও নাকি শোনা যায়। তো চারিদিকে সিসি ক্যামেরা তো আছেই, প্লাস এখানে অ্যানাউন্সমেন্টও এখানে করা হচ্ছিল, পুলিশও অনেক ছিল। যাই হোক, সব কিছু মেনে চলা হচ্ছিল, কারণ অনেকবার নাকি এখানে চুরির ঘটনাও ঘটে গেছে নাকি শোনা কথা, যেহেতু লোকালেরই একটা জায়গা, তাই না? তো খুব সুন্দরভাবে এখানটা সাজানো হয়েছে, প্রত্যেকটা জায়গা নিখুঁত করে লাইটের কাজ। আমরা এখানে চটি খুলে ভেতরে প্রবেশ করে যা মানে নিলাম আর কি। এখানে কিন্তু চাঞ্জলও সবাইকে দেওয়া হচ্ছিল, প্রণাম করছিলাম। আর এখানে একটা ঠাকুরও ছিল,